আমরা যখন টাইম পাস করি লাস্টে আমাকে জোর করে পিল খাওয়াইতেছিল। আমি বলছি না আমি বেবি নেবো। এবার যদি ও আমাকে বেবি নিতে দিবে না, বিয়ে করবে না, ও তো আমাকে একবারও বলে নাই যে বিয়ে করবে না, তাহলে তো আমি এত কিছু করি না, ওর সাথে আমি সম্পর্কই রাখি না। ও আমাকে বড় বড় মতোই বলতেছে হ্যাঁ আমরা বিয়ে করবো, একটু টাইম নেই, একটা বাসা নেই, মানে একটার পর একটা সুতা দিয়ে যাইতেছে। তো যোগাযোগ বিচ্ছিন্ন করে, বাচ্চারা নষ্ট করে দেওয়ার পর তারপরে আমি ফার্স্ট টাইম প্রেসের কাছে আসি। প্রেসের কাছে আসার পরে ওরা সবাই যখন আমার সেই যে ভিডিওটা করে, সেই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে যখন ওর হাতে চলে যায় তখন ও আমার সাথে আবার কন্টিনিউ যোগাযোগ করে যে দেখো যা হবার হয়েছে, বাসায় চলে গেছিলাম রাগের কারণে, আমি আবার আসছি, চলো আমরা আবার সব ঠিক করে নিই, তুমি ভিডিওটা ডিলিট করাও প্রেসের কাছে। তো কি করছে, ও অনেকবার ফোন দিছিল, কয়েকটা প্রেসে আমার ভিডিওগুলো যখন ভাইরাল হয়েছে ওগুলো সবাই সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, সবাইকে বলছি যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য, কেউ করে নাই। করবে কেন? পরে তারপরে আমাকে দিয়ে করায়, আমাকে দিয়ে বলায় যে ভিডিওটা ডিলিট করে দাও, আর আমার সাথে আবার সম্পর্কে জড়ায় আসে। আমি বলছি হ্যাঁ সম্পর্ক আমি করতে পারি, আমাকে বিয়ে করতে হবে। ও আমাকে আবার আশ্বাস দেয়। তারপর আমি অনেক ভাইয়াকে বলে আমি ভিডিওগুলো অনেকগুলোকে ডিলিটও করাইছি। তারপরে আমি ওর সাথে আবার আমার কন্টিনিউ রানিং সম্পর্ক চলতেছে। আমি বিয়ের কথা বলি, ও খালি বলে যে বাড়িতে আমি তো থাকি না, আমি আরেকটা বাড়ি নেই, আমার অফিসের কাজের চাপে আমি আরেকটা ফ্ল্যাট খুঁজতে পারতেছিলাম, তো আমি খুঁজি। যাই হোক, তারপরে ও একই বারবার খালি আমাকে নাই করে যাইতেছে। মানে দ্বিতীয়বারও আপনি কি ওই ফ্ল্যাটে আবার আসছেন? না, ওই ফ্ল্যাটে আমাকে উঠায় নেই, আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। আপনিও যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ধরা খেয়ে গেছি। ও তো আমাকে আশ্বাস দিচ্ছে বিয়ের জন্য, আমি একটা যেহেতু একটা অকারেন্স হয়ে গেছে সেখানে তো আমার অন্য কোনো ইন্টেনশন থাকে না, তখন অপশন এইটাই থাকে যে না অন্তত বিয়ে করুক, তারপরে যা হবার হবে। তারপরে কন্টিনিউ বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাওয়া শুরু করলো। তারপরে আমি ওকে বিয়ের কথা বরাবরই বলি, ও আমাকে এড়িয়ে যাইতেছে, মানে সময় নিচ্ছে। তো আমি কি করলাম, গত মাসের জুলাই মাসের আগস্ট মাসের 26 তারিখে ও আমার সাথে দেখা করতে আসে। তারপরে ও আমাকে বাইকে করে নিয়ে যায়, আমরা লাঞ্চ মানে মিট করতে আসছে আমার সাথে, তো আমরা কোথাও খাওয়া দাওয়া করতে যাব। তো আমাকে বাইকে ওঠার পর আমি ওকে আবারও সেম কথা বলি যে তুমি আমাকে এত টাইম নিচ্ছ কেন, বাইরে আমাকে বিয়ে করবা বললা। মানে বাইকের ভিতরে ওঠার পর আমাদের হস্তাধস্তি আর প্রচুর পরিমাণে ঝগড়া শুরু হয়ে যায়। সেখানে আমাকে বাইকের ভিতরে মারধর করে। আমার ছোট একটা বাটন সিট ছিল, আমি 999 ফোন দেই। ফোন দেওয়ার পরে তাদের সাথে কথা বলছিলাম, লোকেশনটা আমি দিতে পারিনি। তারা বলছিল আপনি এখন কোথায়, আমি বলছি আমি বাইকে, আমাকে গাজীপুরের ভিতরে ঘুরাইতেছে। ও ফোনটা নিয়ে টাস করে ফোনটা ভেঙে ফেলে। তারপরে এক পর্যায়ে আমি প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করার পরে আপনার আশেপাশের এলাকার মানে আওয়ামী লীগের কাউন্সিলরের কিছু অফিসের ছেলেপেলেরা আমাদেরকে আটকায়। আমি বলতেছি আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবো, আমাকে বলতেছে তোর আজকে মেরে ফেলবো। তো আমি চিল্লাচিল্লি করার পরে ওনারা এসে আমাকে ধরার পরে বলছে কি হয়েছে আপু। পরে আমি বললাম ভাইয়া এরকম ঘটনা, এত বছর ধরে আমাদের সাথে রিলেশন চলতেছে, সম্পর্ক চলতেছে, আমি ওকে বিয়ের কথা বলে আমার সাথে কাহিনী শুরু করে। পরে ওরা সবাই ধরলো, ধরার পরে বলতেছে আপনি অফিসে বসার পরে বলতেছে আপনি কি বিয়ে করবেন, বলতেছে না। আমি বলতেছি যে ও যে আমাকে তো একবারও বলে নাই যে বিয়ে করবো, ও যে আমাকে বিয়ে করবে। আমাদের একটা ছোট্ট ভিডিও আছে, আমরা যখন তুমি যদি বিয়ে না করো এটা নিয়ে আমি কিছু একটা করব, মানে মামলা টামলা এরকম কিছু একটা করব। ও আমাকে জোর করে পিল খাওয়ায়, সেটার ভিডিও আমি রেখে দিছি। ও সেখানে বলছে, সেই ভিডিওর ভিতরে বলছে যে না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, বিয়ে করার পরে আমি বাচ্চাটা নিব। আর আমি তো বাচ্চা নেওয়া এটা হইতেছে মনে করেন ওকে দেখানো আর কি, ওকে চাপ দেখানো। হ্যাঁ, চাপ দেখানো যে না অন্তত যেন বিয়ে করে, নাহলে আমি মামলা করব। একটা বেবি পেটে আসলেও যেন এই চাপে যেন বিয়ে করে। আমি তো এটার জন্যই ওকে চাপাচাপি করতেছিলাম। ও আমাকে সেই ভিডিওতে প্রমাণ আছে যে হ্যাঁ, ও বলছে যে বেবি নিলে আমরা আইনের ব্যবস্থা নিয়ে বিয়ে করে তারপরে বেবি নেব। পরে সেদিনকে 26 তারিখে, গত মাসের আপনার 26 তারিখে তখন আমাকে বলে বিয়ে করবে না। তারপরে আমি বলতেছি যে ঠিক আছে, যেহেতু বিয়ে করবে না তাহলে আপনারা সবাই পুলিশকে ডাক দেন, আমি ওর নামে মামলা দিয়ে দিব। ওই আওয়ামী লীগের কাউন্সিলর অফিসের লোকজনেরা বলতেছে আমরা পুলিশ এখানে ডাকবো না, আপনাদেরকে আমরা ছেড়ে দিব, ও ওর মতো চলে যাবে, আপনি আপনার মতো চলে যাবেন। আমাকে পুলিশ ডাকতে দিলই না। তারপর এক পর্যায়ে যখন আমি বের হয়ে যাই, চেঁচাচেঁতি করে রাগারাগি করে থানায় যাই,
থানায় যাওয়ার পরে দেখি পুলিশ নাই, 3জন লোক আছে, মানে 3জন পুলিশ আছে, তাও বাহিরে একজন গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, একজন চা খাইতেছে, আরেকজনে কথা বলতেছে, এরকম। মানে আপনার আগস্ট মাসের 26 তারিখে। হ্যাঁ হ্যাঁ, গত। আর মনে করেন ওর সাথে লাস্ট আমার মিট বছরের আগে এই 24 সালে না না, এই যে আপনার এটা সেপ্টেম্বর না, আগস্ট মাসের। হ্যাঁ হ্যাঁ, তখন আওয়ামী লীগ অফিস ছিলেন কোথায়? আওয়ামী লীগের কাউন্সিলর অফিস, সবকিছু বন্ধ, কিন্তু অফিসটা তো আছে। ওখানে আমাদেরকে নিয়ে বলছে যে দেখেন আপু, আমাদের অফিসগুলোর নিয়ম নাই, কিন্তু আপনি যে বাঁচাও বাঁচাও করতেছেন তার জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম। আমাদের কিছুক্ষণ রাইখা তারপর আমাদেরকে বিদায় করে দেয়। পুলিশ ওখানে রাখে নাই, এখানে থানায়ও পুলিশ নেই, সবার নামে কেস মামলা চলতেছে, 2-1জন আছে, তাও অফিসের ভিতর বসছে না, বাহিরে আছে। আমি থানায় যাই দেখি যে হ্যাঁ, লোকজন নাই। আর দেশটা স্বাধীনই হয়েছে তো আপনার এই যে আগস্ট মাসের 5 তারিখে। পুলিশের সব থানায় তো আর এখন পুলিশ ঠিকঠাক মতো বসেও নাই। তারপর যখন বলছে যে হ্যাঁ আমাকে বিয়ে করবে না, তারপর আমি তাৎক্ষণিক সাংবাদিকের কাছে আসি। কারণ এর আগেও আমি তিনবার আমি থানায় গেছি, যখন বলছি ছেলের বাপ মা হচ্ছে আওয়ামী লীগ করে সিরাজগঞ্জে, মানে বাপ চাচারা আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার, আর ওর বড় ভাই না ছোট ভাই যেন পুলিশে জব করে, এটা ধানমন্ডি না বনানি আমি জানি না। আমি আগে সাক্ষাৎকারেও বললাম, এখানেও বললাম। ওইটার কারণ এটা শোনার পরে ওর মামলা তখন কেউই নেয়নি প্রেস থেকে। আগের বার যখন প্রেসে গিয়েছিলাম, তারপরে আমি এগুলা, আমাকে বলছে আপনি থানায় যান। আমি থানায় গেছি, আমার 3বার গেছি, আমার কেউ মামলা নেয়নি, কেউ না। তো আমার মাথায় আছে, যেহেতু আগের বার আমি 3বার থানায় গেছি, আমার মামলা নেয়নি, আগে ফার্স্টে প্রেসের কাছে যাব, তারপর আমি থানায় যাব, দেখি আমার মামলা নেয় কি না। পরে প্রেসের কাছে আসার পর আমার ভিডিওটা ভাইরাল হয়। আমি আপনার কি জানি থানায় যাই, থানায় যাওয়ার পর আমি 5টা বাজে যাই, এখান থেকে আমি 5টায় চলে যাই, 3টা না 3:30টায় আমি চলে যাই আপনাদের এই যে প্রেস ক্লাব থেকে আমি চলে যাই। ওখানে যাইতে যেতে আমার 5টা বাজে। 5টা থেকে 10টা পর্যন্ত বসে আছে, আমার সাথে তেমন একটা কেউ কথাই বলে না, পুলিশের লোক তেমন একটা আমাকে কথাই বলে না। তারপর পরের দিনটা সারাদিন বসে রয়েছি, বসার পরে আপনার 4টা বাজে, বিকাল 4টা বাজে বা হ্যাঁ 4টার একটু আগেই ওসি স্যার আমার সামনে আসার পরে বলতেছে নূর তুমি না? আমি জি স্যার। আপনি আমাকে চিনেন? একটু আগে তোমার ভিডিও দেখে আসছি। তাই এই মেয়েটা বসে আসছে কেন? ওর তাড়াতাড়ি ওর কাজ শুরু করো। ভিডিওটা করার পর ভাইরাল হওয়ার পরে ও যখন ওনার স্যারের হাতে যায়, ওটা দেখার পরে তাড়াতাড়ি আমার মামলাটা নেয় আর কাজটা শুরু করে। এবার আমার মামলাটা নিয়ে নিছে, ও এখন পালাতক আছে আর মামলা নিচ্ছে। তারপরে আপনার আগে তো ফার্স্টে ইনকোয়ারি করে না, হ্যাঁ ইনকোয়ারি করার পর তারপরে তো মামলাটা নেয়, যাচাই বাছাই করে সত্য মিথ্যা। ওখানে যাওয়ার পরে তারপরে দারোয়ান বলতেছে কয় কি ওনাকে তো আমি চিনি না। ওখানে যাওয়ার পরে দারোয়ান আমাকে বলতেছে ওখানে আমি তো ওনাকে চিনি না।